বান্দা যদি তুমি সূরাতুল ইখলাসের ওজিফা যদি পাঠ করতে পারো, সকাল সন্ধ্যা যদি সূরাতুল ইখলাসের ওজিফা পাঠ করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। জান্নাতে কি বানাবে? একটা ঘর বানাবে। ফজরের সময় 3 বার বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, তাহলে 9 বার হবে বিসমিল্লাহ, আর 3 বার করে 3টা সূরা হবে 9 বার। বান্দা যদি সকাল বিকালে 9 বার করে এই সূরার যদি ওজিফা পাঠ করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা আলাদা ভাবে একটা কি বানাবে? ঘর বানাবে। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার সূরাতুল ইখলাসের আমল করি, তাহলে আমার জন্য কয়টা ঘর হবে? তখন আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, 10 বার পাঠ করার কারণে যদি আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য আলাদা একটা ঘর বানায়, তাহলে আল্লাহ তাআলা তুমি 100 বার পড়ার কারণে তোমার জন্য জান্নাতে 10টা ঘর। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া শাররাফানা বিসাআদাতি ওয়া শরীআতিল ইসলাম ومجدنا بطريق الصحابة والعلماء الكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما
النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد. فرما دے آدم کو مجھے فلک تری میں لکا ہوا تو باب ملا نام محمد لکا ہوا تو باب ملا نام محمد. اے مین محبوب مطلب کا اشارہ اے مین محبوب مطلب کا اشارہ پھر کیوں نہ محبوب خدا نام محمد پھر کیوں نہ محبوب خدا نام محمد. الحمدللہ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার উচ্চ কণ্ঠে কালিমাত শুভ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে অতি সুপরিচিত সংক্ষিপ্ত সময় আলোচনা করার জন্য অতি সুপরিচিত আপনাদের একটি সূরা সূরাতুল ইখলাস সূরাটি পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অমূল্যবান হাদিস থেকে একটা হাদিসে পাঠ করেছি।
তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকায় নির্ধারিত সময় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক, তার সমতুল্য কেউ নেই। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, অর্থ বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বিনিময়ে তার আমলনামায় 10 বার কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোন বান্দা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, তো দয়াময় আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো 30 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার দিন লম্বা চড়া বয়ান করার কোনো সুযোগ হয় না, কারণ সময় অতি সংকীর্ণ। এরপর আমাদের মুসল্লির যে হালত, মুসল্লিরা অনেক বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে, যার কারণে মসজিদে আগে আগে আসতে চায় না। আসে কখন? খুতবার আগ মুহূর্তে। যদি আয়েশা বয়ান শুনে আমল করা লাগে। মেরে মুহতারাম হাজিরিন, তবে সবাই এক না, সবাই কি না এক না। কিছু কিছু মানুষ আছে যারা জুমার দিনের জন্য অপেক্ষা করে, যে জুমার দিন কয়েকটা কথা শুনবে, আমল করার জন্য তাদের মনে স্পৃহা জাগবে, উৎসাহিত হবে, উৎসাহ জাগবে। আরো কিছু কিছু মা বোনরাও আছে, পর্দানিসীন মা বোনরা, যারা প্রত্যেক জুমার জন্য অপেক্ষা করে যে খতিব সাহেবরা কিছু বয়ান করবে, এটার থেকে কিছু আমরা শিখবো, শিখে কি করব? আমল করব। কিন্তু কিছু কিছু মা বোনরা এবং কিছু কিছু পুরুষ এবং মহিলা এমন আছে, তাদেরকে সারা জীবন বয়ান করলো কি হবে না, কাজ হবে না। তারা এই কান দিয়ে ঢুকাবে, ওই কান দিয়ে বের করে দিবে। এজন্যই তো আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর আবু জাহেলকে ওয়াজ শুনিয়েছেন, বয়ান করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহেলের কপালে কি হয় নাই? কালিমা পড়ার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ও নবী, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি চাইলেই তাকে কি দিতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েতের চাবিকাঠি হলো আমি আল্লাহর কাছে। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। অপরদিকে সালমান ফারসি হাজার হাজার মাইল কিলোমিটার দূরে থেকেও তাওরাত কিতাবের মধ্যে সে পেয়েছে যে আখেরি নবী, শেষ জামানায় একজন নবী আসবে, তার আকৃতি হবে এমন, তার দেখতে এমন, তার শহরটা হবে এমন। এগুলো জেনে সে সালমান ফারসি, সে পারস্যের একজন মানুষ ছিল, সে পারস্য থেকে তাওরাত কিতাবের লেখা অনুযায়ী সে আস্তে আস্তে ধীরে ধীরে সে কি করতে, হিজরত করতে করতে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিনের সামনে চলে এসেছেন। আসার পর রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। শুধু কালিমা পড়ে মুসলমান হয়নি, বরঞ্চ সে সাহাবীদের ভিতরে একজন বিখ্যাত সাহাবী হয়ে গিয়েছেন, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য হেদায়েত যদি আল্লাহ তাআলা যদি না দেয়, তাহলে পৃথিবীর কোন মানুষের শক্তি নেই, পৃথিবীর কোন উলামায়ে কেরামের শক্তি নেই যে আপনাকে বয়ান করে হেদায়েতের দিকে আনবে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এর আগে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে পৃথিবীর জমিনে দারোগা হিসেবে পাঠাই নাই যে আপনি মানুষদেরকে পিটাইয়া পিটাইয়া সোজা করবেন, মানুষদেরকে পিটাইয়া পিটাইয়া ইসলামের দিকে আনবেন। ফাযাক্কির, আপনি আলোচনা করুন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় যারা আপনাকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আপনাকে মানে, এই আলোচনার দ্বারা তাদের অন্তরের ভিতরে কি হবে?
আঘাত পাবে আর তারা আমল করা শুরু করে দিব। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সহিহ বুঝ দান করুক, আমিন। যে বিষয়ে বলতে চেয়েছিলাম যে সূরাতুল ইখলাস অনেক দামি একটি সূরা, অনেক দামি একটি সূরা। কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরাতুল ইখলাস। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন বান্দা দৈনিক একবার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। যদি কোন বান্দা দৈনিক যদি 3 বার সূরাতুল ইখলাসের আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 30 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। এ মুসলমান আল্লাহর গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াজিফা দিয়েছেন যে সূরাতুল ইখলাসের ওয়াজিফা, বান্দা যদি তুমি সূরাতুল ইখলাসের ওয়াজিফা যদি পাঠ করতে পারো, সকাল সন্ধ্যা যদি সূরাতুল ইখলাসের ওয়াজিফা পাঠ করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। জান্নাতে কি বানাবে? একটা ঘর বানাবে। ফজরের সময় 3 বার বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, তাহলে 9 বার হবে বিসমিল্লাহ, আর 3 বার করে 3টা সূরা হবে 9 বার। বান্দা যদি সকাল বিকালে 9 বার করে এই সূরার যদি ওয়াজিফা পাঠ করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা আলাদা ভাবে একটা কি বানাবে? ঘর বানাবে। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার সূরাতুল ইখলাসের আমল করি, তাহলে আমার জন্য কয়টা ঘর হবে? তখন আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, 10 বার পাঠ করার কারণে যদি আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য আলাদা একটা ঘর বানায়, তাহলে আল্লাহ তাআলা তুমি 100 বার পড়ার কারণে তোমার জন্য জান্নাতে 10টা ঘর বানাবে। তাহলে দেখেন এই সূরাতুল ইখলাসের কতটা ফজিলত। এ বিশ্বনবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরাতুল ইখলাস যদি কোন বান্দা পাঠ করে, তাহলে তার জন্য 3টা ফজিলত। কয়টা ফজিলত? কয়টা ফজিলত? আমল করবেন তো? যদি আমল করেন তাহলে ফজিলত বলতে পারে, আর যদি বলেন না আমল করবেন না, তাহলে ফজিলতের বর্ণনা দিয়ে লাভ আছে? কারণ যদি ফরজ থেকে যদি আপনার নফল নিয়ে টানাটানি করেন, লুঙ্গি খোলা যদি আপনি পাগড়ি বাঁধেন, তাহলে ফরজ করা হলো না, ফরজ আদায় হলো। তাহলে আপনার নফলের জন্য ফরজ তরক করে ফেললেন, তাহলে পাগড়ি বাঁধার কোনো লাভ হলো? এজন্য আগে ফরজ তারপরে নফল। তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করতে হলে 1 নম্বরে ফজরের নামাজ বাধ্যতামূলক করতে হবে। কারণ এই পৃথিবীর জমিনে কুকুর ছিলেন আপনারা, কুকুর, এই কুকুর পর্যন্ত ফজরের সময় কি করে না? ঘুমায় থাকে না, উঠে যায়। এই কুকুর রব্বে কারিমের কাছে প্রার্থনা করে, আয় আল্লাহ, আমার দিন শুরু হওয়ার পূর্ব মুহূর্তে এমন একজন মানুষের সাথে আমাকে কি করাবেন? পরিচয় করাবেন। এমন একজন মানুষকে আমার সামনে পাঠাবেন যে মানুষটা ফজরের নামাজ আদায় করে। তাহলে দেখেন, সামান্য একটা কুকুর এটাও মানুষকে ঘৃণা করে যারা ফজরের নামাজ আদায় করে না। তাহলে সূরাতুল ইখলাসের ফজিলত পেতে হলে 1 নাম্বার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কারণ ফজরের নামাজের পরে 3 বার করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস বিসমিল্লাহর সহিত আদায় করতে হবে। আরেকবার হবে মাগরিবের সময় সকাল সন্ধ্যা 3 বার করে। যদি বান্দা তোমরা যদি এগুলো আদায় করতে পারো, তাহলে তোমার জন্য 3টা ফজিলত। 1 নাম্বার ফজিলত হলো বান্দা
এই সূরা ইখলাস পড়ার দ্বারা আল্লাহ তোমাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দিবে। বান্দা তোমার মন চেয়েছে গুনাহ করতে, কিন্তু আল্লাহ তাআলা তোমার দ্বারা গুনাহ করাবে না। বান্দা চাইলে আমল করতে পারে, কিন্তু চাইলে গুনাহ থেকে ফিরতে পারে না। কারণ পৃথিবীর ভিতরে উত্তম জিহাদ, কষ্টের জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় তখন সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, আমরা এখন যে যুদ্ধের ময়দান থেকে ফিরতেছি, আমরা এটার থেকে আরো বড় যুদ্ধে যাইতেছি। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যেখানে অস্ত্র নিয়ে জিহাদ করা হয়, কতল করা হয়, এটার থেকে আবার কি বড় জিহাদ আছে? তখন রাহমাতুল লিল আলামিন বলে, হে সাহাবায়ে কেরাম, অস্ত্র দিয়ে যুদ্ধ করার থেকে একটা বড় যুদ্ধ আছে, সেটা হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। যদি কোন বান্দা নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারে, নিজের নফসের সাথে যুদ্ধ করে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার জন্য দুইটা জান্নাত। কয়টা জান্নাত? একটা হলো যে গুনাহ থেকে বাঁচলো এটার জন্য, আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রহমের যে একটা জান্নাত, খুশির করুণার একটা জান্নাত পাবে। এর নবীর উম্মতের দল, তাহলে সূরা ইখলাস পড়লে এক নাম্বার ফজিলত বললাম কি? আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবে। বান্দা চাইলেও কি করতে পারে না, গুনাহ করতে পারে না। নিজের নফসের সাথে কি করতে হবে? বান্দা যুদ্ধ করতে হবে। বান্দার মন চেয়েছে আজকে হারাম কাজ করবে, বান্দা ফিরে আসতে হবে। বান্দার মন চাইছে আজকে নামাজ পড়বে না, না না, নফসের সাথে যুদ্ধ করে মসজিদে চলে আসতে হবে। বান্দার আজকে মনে চেয়েছে বেপরদাভাবে চলবে, নফসকে পরাজিত করে বান্দা পর্দা করে চলতে হবে। এর নবীর উম্মতের দল, তাহলে এই যে ফজিলত বলতেছি, ফজিলত পেতে হলে এক নম্বরে কি করতে হবে? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আপনি ঘরে পড়ুন বা মসজিদে পড়ুন, কিন্তু মসজিদে পড়ার অনেক উত্তম ফায়দা। আপনি ঘরে পড়লে পড়তে পারেন, সমস্যা নাই, তবে উত্তম হলো আপনি মসজিদে নামাজ পড়া। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন বান্দা যদি বিনা ওযরে, বিনা কারণ ছাড়া যদি ঘরের ভিতরে নামাজ আদায় করে, আমার ইচ্ছা হয় আমি ওই বান্দার ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেই। তাহলে বুঝেন মসজিদে নামাজ পড়ার কথা ফায়দা। এই বিশ্বনবীর উম্মতের দল, এই যে একটা বরকতপূর্ণ ইখলাসের আমলের সময়, ফজরের সময়, এই সময় আমরা অধিকাংশ মানুষ থাকি কিসে? ঘুমের ভিতরে। যখন ফজরের সময় মুসল্লিরা মসজিদে আসে, হুজুররা মসজিদের দিকে যায়, তখন এলাকার প্রত্যেকটা ঘরের ভিতরে অন্ধকার, বাতি বন্ধ। তাহলে এটার দ্বারা কি সবাই নামাজ পড়ে? না না, অধিকাংশ মানুষ আছে ঘুমের ভিতরে ব্যস্ত। আমাদের অধিকাংশ মা বোনরাও আছে ঘুমের ভিতরে ব্যস্ত থাকে। দিনের 9টা 10টা ছাড়া ঘুম থেকে ওঠে না। ও পর্দার আড়ালের মা, এই 2 দিন এই দুনিয়াতে আর কয়দিন বাঁচবা? কমপক্ষে হলো এই সূরাতুল ইখলাসের আমলটা এখন থেকে চালু করে দাও, তাহলে তোমার জন্য 3টা ফজিলত অপেক্ষা করতেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, 1 নাম্বার ফজিলত যদি কোনো বান্দাকে দিয়ে দেয়, তাহলে আর তার কোনো কিছু প্রয়োজন হয় না। কারণ সে গুনাহ থেকে বেঁচে থাকবে, তার আর কি প্রয়োজন? এ মুসলমান, আল্লাহর গোলাম, আগের সময় আমরা ফজরের পরে যখন রাস্তায় বের হতাম, এলাকার ভিতরে যখন বের হতাম, তখন আমাদের মা বোনরা, আমাদের দাদিরা ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আল্লাহর কাছে আরজি পেশ করছে, দোয়া করতেছে, তার আওয়াজ শোনা যেত। ওজিফা পাঠ করতেছে, জিকির করতেছে, এটার আওয়াজ শোনা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটার বিপরীত হয়ে গিয়েছে।
বান্দার ঘর থেকে কোরআনের আওয়াজ আওয়ার পরিবর্তিতে বান্দার ঘর থেকে এখন নাচ গানের আওয়াজ শোনা যায়। বান্দার সাউন্ড বক্স সিস্টেমের মাধ্যমে উল্লাস করতে থাকে বিভিন্ন হারাম যে গানগুলো বাদ্যগুলো আছে এগুলো লাগিয়ে। এ মুসলমান, তাহলে বলেন আপনাদের ঘর থেকে কিভাবে আব্দুল কাদের জিলানী আসবে? কিভাবে আপনারা আশা করেন আপনাদের সন্তানরা আপনাদের মা বাবারা আদায় করবে? কারণ আপনারা নিজেরাই সন্তানদেরকে খারাপ কাজ শেখাচ্ছেন। আপনাদের উচিত ছিল ঘরের ভিতরে কোনো টেলিভিশন থাকতে পারবে না, অবৈধভাবে কোনো গান বাদ্য ঘরের ভিতরে চলবে না। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার খেদমত করতে বাধ্য হয়ে যাবে। কারণ আপনারা মারা এখন পর্দার আড়ালের যে মা বোনরা আছেন খেয়াল করবেন, আপনারা সন্তানদের দেখে কি আশা করেন? অনেক ভালো ব্যবহার আশা করেন, কিন্তু আপনারা নিজেরাই স্টার জলসা বিভিন্ন হিন্দি সিরিয়াল নিয়ে বসে থাকেন। এই হিন্দি, এই যে আমাদের সমাজের ভিতরে ঘরের ভিতরে যে স্বামী স্ত্রী আর শাশুড়ির যে অশান্তি সৃষ্টি হয় এই হিন্দি সিরিয়ালের কারণে। ওই হিন্দি সিরিয়ালের ভিতরে শিখিয়ে দেওয়া হয় কিভাবে বউ শাশুড়ি ঝগড়া করতে পারে। তাহলে বলেন এই টিভি দেখার কারণে আমাদের ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? তাহলে এই আযাব ঘরে রাখা থেকে না রাখাটাই উত্তম ছিল। তাহলে আজকে থেকে আমরা আযাববদ্ধ হব, কমপক্ষে আমাদের ঘর থেকে টেলিভিশনটাকে বিতাড়িত করে দেব, সূরাতুল ইখলাস আমলটা শুরু করে দিব। তাহলে এক নাম্বার ফজিলত হলো বান্দাকে কি করবে? গুনাহ থেকে বাঁচাবে। সূরাতুল ইখলাসের ওজিফা পাঠ করলে 2 নাম্বার ফজিলত, বান্দা তুমি নফল নামাজ আদায় নফল ইবাদত করতে পারো নাই, তুমি সূরাতুল ইখলাস আমল করার কারণে তুমি অন্যান্য নফল ইবাদত করতে পারো নাই। কিন্তু পৃথিবীর সবাই নফল ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নফল নামাজ পড়েছে। তুমি সূরা ইখলাসের ওজিফা পাঠ করার কারণে যদি তুমি নফল ইবাদত না করতে পারো, আমার আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ তোমার এই সূরাতুল ইখলাসের ফজিলত হিসেবে তো ওই যে পৃথিবীর যত মানুষ নফল ইবাদত করেছে তাদের যে আমল করেছে যে সওয়াব হয়েছে ওই সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। আর কে বাশাদ আমলে সাল্লু বুদাম মে কমাশো ওকরাহ পর জিন্দোজা। এরা নবীর উম্মতের দল। তাহলে 2টা ফজিলত শুনেছি, কয়টা ফজিলত? 1 নাম্বার গুনাহ থেকে বাঁচাবে, 2 নাম্বার নফল ইবাদত না করার পরও আমলনামায় কি নফল ইবাদতের সওয়াব লেখা হবে। 3 নাম্বার পুরস্কার হলো বান্দা তুমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবা, তুমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত, কবর থেকে কিয়ামতে যাওয়া পর্যন্ত, কিয়ামতের মাঠ থেকে হাসরে যাওয়া পর্যন্ত, ফুলসিরাতের কোলে যাওয়া পর্যন্ত, ইন টোটালি তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত এই সূরা ইখলাস তোমার সাথী হয়ে থাকবে। মেরা মুহতারাম হাজির, তাহলে সূরাতুল ইখলাসের ফজিলত আছে নাকি নাই? তাহলে আজকে থেকে আমরা অন্যান্য আমল করতে পারি কি পারি না সেটা দেখার বিষয় না। কমপক্ষে এই দিনে 10 বার হলেও সূরাতুল ইখলাসের আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, আমাদের ফায়দা কি হয়েছে বলুন তো দেখি। 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিয়েছে। এখন বলেন আপনারা কে কে কোরআন পড়তে পারেন? পড়তে পারেন। এমন এমন মানুষ আছে সূরা ফাতিহা পর্যন্ত ঠিক করে পড়তে পারে না। এই যে 10 পারা কোরআন পড়ার জন্য কতটুকু সময় লাগে
কিন্তু একবার সূরাতুল ইখলাস অন্তরকে নিয়তকে ঠিক করে যদি বিসমিল্লাহর সহিত আদায় করতে পারে, তাহলে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দিবে। বান্দা, এই যে আমরা দুনিয়াতে হেলায় দুলায় কত সময় কাটিয়ে ফেলেছি, এই যে আড্ডা দিতে দিতে সময় কাটিয়ে ফেলেছি, স্বামী স্ত্রীর সাথে গল্প করতে করতে কত সময় কাটিয়ে ফেলেছি, এই যে চা দোকানে আড্ডা দিতে দিতে গীবত করতে করতে আমরা কত সময় শেষ করে ফেলেছি। এই পৃথিবীর জমিনে যদি গীবত আর যদি সমালোচনা যদি করার যদি একটা রাস্তা থাকে, জায়গা থাকে, এটা হলো এলাকার যে চায়ের দোকান আছে ওগুলো ওর ভিতরে হয়। এই গীবত করা কি ভালো না খারাপ বলেন তো দেখি? এই গীবত করা যাবে না। আল্লাহর নবী এবং আল্লাহ নিজে বলেছেন গীবতকারীদের বিষয়ে যে যারা গীবত করে তাদের উদাহরণ হলো তারা তাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাইলো। তাহলে আপনারা বলুন, আপনারা কি পারবেন আপনাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? তাহলে কেন গীবত করেন? একে অপরের পেছনে কেন গীবত করবেন, কথা বলবেন? এই জন্য গীবত থেকে ফিরে আসতে হবে। অযথা সময় নষ্ট না করে কমপক্ষে সূরাতুল ইখলাসের আমল করব। সময় পাইলে সূরাতুল ইখলাসের আমল করব, সূরাতুল ফালাকের আমল করব, সূরাতুন নাসের আমল করব। এগুলো করতে সময় লাগেনি, একদম কম সময় লাগে। এই যে সূরাতুল ইখলাস পড়লাম, কয় মিনিট সময় লেগেছে। আর আমরা যে একটা গীবত করা শুরু করে ঠিক বান্দা শেষ করার কোন রাস্তা পাই না। একবার এই রাস্তায় যায়, আরেকবার ওই রাস্তায় যায়, কোন কুল কিনারা আমরা পাই না। এই জন্য আজকে থেকে আমরা ইরাদাবদ্ধ হব। বয়ান আমরা অনেক শুনেছি, আপনারা বয়ান অনেক পারেন। আপনাদেরকে যদি একটা রুমের ভিতরে ঢুকাইয়া যদি দরজা অফ করে দিয়ে বলি বয়ান করেন, আলহামদুলিল্লাহ আমার থেকে বেশি ভালো বয়ান আপনারা করতে পারবেন। তাহলে বয়ান আমাদের সবার মধ্যে জানা আছে, কিন্তু অভাব ছিল আমল করার। এই যে একটা আমল সূরাতুল ইখলাসের আমল, আমরা আস্তে আস্তে আজকে থেকে ইরাদাবদ্ধ হব। এই যে রাস্তা মসজিদ থেকে বাড়িতে যাব, যেতে যেতে সূরাতুল ইখলাস পড়তে পড়তে যাব। আমি ক্ষেতের ভিতরে কৃষিকাজ করতেছি, আমি সূরাতুল ইখলাস পড়তে থাকবো। আমি ঘরের ভিতরে শুয়ে আছি, ঘুম আসতেছে না, আমি বসে বসে শুয়ে শুয়ে আমি সূরাতুল ইখলাসের আমল করব। তাহলে ফায়দা হবে কি হবে না? তাহলে এতক্ষণ যে কথা বলেছি বলে থাকলে বলুন, জেনে থাকলে বলুন তো যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে কয়টা ফজিলত? কি কি বলেন তো দেখি। 1 নাম্বার ফজিলত কি? বান্দা কথা শুনে ঠিক, কিন্তু বান্দা আমলের নিয়তে শুনে না। বান্দা এই কান দিয়ে ঢুকায়, ওই কান দিক দিয়ে বের করে দেয়। তাহলে এই বয়ান শোনার থেকে না শোনাটাই বেটার ছিল। আমরা খতিব সাহেবরা অনেক কষ্ট করে করে আপনাদেরকে বয়ান শোনাই, আমল শিখিয়ে দিই, কিন্তু দরজার বাইরে যাওয়ার সময় আমাদের যে বয়ানটা এটা মসজিদে রাইখা আপনারা বাড়িতে চলে যান। তাহলে মসজিদে এসে যে বয়ান চলে যান, কি ফায়দা হয়েছে? এই জন্য যত বয়ান শুনবেন, শুধু আমি বয়ান করতেছি না, যতগুলো মসজিদে বয়ান হবে, এই যে ইসলামিক অনুষ্ঠানগুলো হয়, বয়ানগুলো আমলের নিয়তে শুনবেন। কিসের নিয়তে? আমলের নিয়তে শুনবেন। তাহলে সূরাতুল ইখলাস পড়ার দ্বারা 3টা ফজিলত। 1 নাম্বার আল্লাহ গুনাহ থেকে বাঁচাবে, 2 নাম্বার হলো নফল ইবাদত না করলেও আপনার আমলনামায় নফল ইবাদতের কি দিবে? সওয়াব দিবে। 3 নাম্বার ফজিলত হলো আপনি মৃত্যুবরণ করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই সূরা ইখলাস আপনার সাথে হয়ে থাকবে। তাহলে পড়ার দরকার আছে কিনা? আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।